বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলগুলো দেখেন, আজকে যে জিনিসটা করতে যাচ্ছিলাম, যে ভিডিওটা করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে পিৎজা পালার উপরে, মানে পিৎজা কাঠের স্টের উপরে আমরা কীভাবে পিৎজাটা তৈরি করি। অনেকে পিৎজার কাজ জানেন, কিন্তু কাঠের উপরে পিৎজাটা তৈরি করাটা একটু ডিফিকাল্ট। তো কীভাবে সহজ উপায়ে কাঠের উপরে পিৎজাটা তৈরি করা যায়, সেই কৌশলটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। একটু টেকনিক করলেই কাঠের উপরে পিৎজাটা তৈরি করা সহজ, কিন্তু অনেকেই পিৎজার কাজ জানেন, কিন্তু এই পিৎজাটা তৈরি করতে গেলে একটু ব্যাক পাইতে হয়, কারণ এটা শেপটা তৈরি করতে একটু সমস্যা দেখা দেয়। তারপরও যতটুকু সম্ভব আমি কৌশলটা দেখাই দিচ্ছি আজকে তৈরি করব। যেমন প্রথমত আমি এমন একটা কাঠ, এটা হচ্ছে কাঠ, আমরা বাংলাদেশের ভাষায় কাঠ বলি, ইতালিয়ান ভাষায় বলি লেনিয়া, পিৎজা লেনিয়া যেটার উপর তৈরি করে। এই কাঠটার মধ্যেই আমি তৈরি করব। আরেকটা জিনিস সহজভাবে যে কৌশলটা আমি দেখাবো, সেটা হচ্ছে যেটা আমি কৌশল করি, একটা পিৎজাটা কতটুকু আপনি তৈরি করবেন সে একটা মাপ মেজারমেন্ট করে নেবেন। যেমন আমি একটা মেজারমেন্ট দিয়ে রাখছি, দাগটা দেখা যায় কিনা, আমি একটা দাগ দেওয়া আছে, দেখেন যে আমি এতটুকু পরিমাণ লম্বা এবং পাশে এতটুকু পরিমাণ একটা চিত্র তৈরি করব। ঠিক আমি ওইভাবেই একটা মেজারমেন্ট করে রাখছি, হালকা একটা কলম দিয়ে সিগনাল দিয়ে রাখছি। তো আপনারা সেইটা করলে কী হবে, আপনাকে জিনিসটা মনে থাকবে যে আপনার এতটুকু পরিমাণ যারা তৈরি করতে হবে, তাহলে আপনার সঠিক মাপটা চলে আসবে। তো আমি এই জায়গার মধ্যেই, যেমন একটা স্টের মধ্যে আমি খামিরটা রাখছি, যেটা পিৎজা পালার জন্য। এখানে আছে 850 গ্রাম খামির, 850 গ্রাম নিম পাস্তা। এখন এটা দিয়ে আমি একটা পালা প্রে কর্তা বলে, যেটাকে বলে হাফ বয়েল করে রাখবো। পরবর্তীতে আমার যখন অর্ডার আসবে, আমি তখন যেই পিৎজাটা কাস্টমার চাইবে আমি সেটাই তৈরি করে ওদেরকে সেল করতে পারবো। এখন আমি দেখাচ্ছি কীভাবে সহজ কৌশলে আপনারা স্টেডের মধ্যে এই খামিরটা উঠাবেন। প্রথমত আমি ময়দার মধ্যে রেখে দিলাম। দেখুন আমি ময়দার মধ্যে রাখলাম, এটা আস্তে আস্তে ময়দার মধ্যেই এটা তৈরি করতে হবে। আজকে কিন্তু আমি হাতে গ্লাভস এবং মাথায় ক্যাপ নিয়ে লাগিয়ে নিলাম, এই কারণ খাবার যখন তৈরি করা হয় তখন হয়তো মাথা থেকে চুল পড়তে পারে, হাতে কোনো রকম ময়লা থাকতে পারে, সেই কারণে যেন খাওয়ার উপরে বা পিৎজাটার উপরে এমন কোনো কিছু প্রভাব না পড়ে। আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা আসছে কিনা, দেখাচ্ছি কীভাবে আমি স্টেপে উঠাবো। প্রথমত আমি এখানে একটা স্টেপ দিয়ে দিলাম, সম্পূর্ণ হাতের উপরে পিৎজাটা তৈরি হবে, হাতের উপরে। সহজ কৌশলটা হচ্ছে ময়দার উপরে করতে হবে আপনাকে কাজটা। বেশি ময়দার উপরে করবেন, তাহলে জিনিসটা আপনি সহজভাবে কাঠের উপরে উঠে নিতে পারবেন। আপনি যদি হালকা ময়দা রাখেন, হালকা ময়দা ছিটিয়ে কাজ করতে চান, তাহলে এটা উঠাতে কষ্ট হবে, কারণ ওটা নিচে লেগে যেতে পারে। যার কারণে এটাকে একটু বেশি ময়দা দিয়ে আপনাকে হাতের মধ্যে নিতে হবে। তারপর আপনাকে এটা আবার স্টে দিবেন, আরেকটা চক্কর দিয়ে হাতের মধ্যেই আমি তৈরি করবো। আপনাকে দেখাচ্ছি, হাতের মধ্যেই তৈরি করতেছি আমি স্টেরের মধ্যে। আমি এখন এই খামিরটাকে এইভাবে হাতে নিয়ে নেব, খুব সহজভাবে, কোনো পাড়াপাড়ি নাই, কোনো নাই, খুব কৌশল করে আস্তে করে আলতোভাবে আলগি দিয়ে হাতের উপরে নিলাম। নেওয়ার পরে আমি আস্তে করে এটা কাঠে সেটিং করে দেবো। দেখেন আমি কীভাবে কাঠে রাখছি। কাঠে রাখার পরে হালকা একটু দিয়ে এখন আমি কাঠের মধ্যেই জিনিসটাকে আমি গোলাকার তৈরি করব, এবং কাঠের মধ্যে হালকাভাবে
হালকা প্রেসার দিয়ে। যদি আপনি জোরে প্রেসার দেন তাহলে নিচে কাঠে লেগে যেতে পারে, যার কারণে আপনাকে হালকা নরম হাতে কাজটা করতে হবে, সম্পূর্ণ নরম হাতে। কারণ অনেকেই পিৎজা তৈরি করতে জানেন, কিন্তু কাঠের মধ্যে উড়াইতে গেলে আপনাদের অনেক সময় অনেক সমস্যা হয়, এবং কাঠের থেকে ফোড়নের ভিতরে আপনি যখন পিৎজাটা রাখবেন তখন পিৎজাটা রাখতে গেলে একটা কৌশল আছে, সেই কৌশল মতো আপনাকে পিৎজাটা রাখতে হবে। আপনি যদি ওই কৌশলটা না জানেন তাহলে আপনি পিৎজাটা বাঁকা হবে বা এলোমেলো হয়ে যাবে, দেখতে সুন্দর দেখা যাবে না। এখন আমি এই কাঠের মধ্যে এটাকে আমার মাপ মতো যে মেজারমেন্ট আমি রাখছিলাম সেই মেজারমেন্ট পরিমাণ আমি এটাকে বানিয়ে নেব হালকাভাবে, যেন কাঠের মধ্যে না লাগতে পারে। জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে যেন কাঠে না লাগতে পারে। সাথে সাথে অতিরিক্ত ময়দা যদি লাগে তাহলে এটাকে আপনি সরাই দিতে পারেন। কাঠের মধ্যে পিৎজা তৈরি করাটা একটু ডিফিকাল্ট, সত্য। স্টিলের ট্রের মধ্যে তৈরি করতে যতটুকু না সহজ, কিন্তু কাঠের ট্রের মধ্যে পিৎজাটা তৈরি করতে একটু সমস্যাই, যেটা সত্য কথা। কিন্তু আপনি যদি কৌশল জানেন বা আপনার কাজের যদি টেকনিক জানেন তাহলে আপনাকে ওই কাজ করতে ব্যাক পেতে হবে না, সহজে মনে হবে। তবে আমাদের বাংলাদেশি ভাইরা অনেকেই এই টেকনিকটা জানেন না বিদায় এই কাজটা করতে কষ্ট হয়, বা প্রথম যদি কোথাও কাজে যান তাহলে এই পিৎজাটা তৈরি করতে আপনাদের একটু সমস্যা হয়। এটা আমার ক্ষেত্রে যেমন হয়েছিল সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে এমনই হবে, এটা আমার বিশ্বাস। তারপরেও করতে করতে একটা সময় যখন কাজের এক্সপিরিয়েন্স হয়ে যায় তখন আর আপনাদের সেই সমস্যাটা হবে না। তবে মূলত প্রথমত আপনাদের যে টেকনিকগুলো আমরা জানতে হবে, কীভাবে কাঠে উঠাবেন সেই জিনিসটা আপনাকে মূলত জানা থাকতে হবে। আপনাকে জানা থাকতে হবে যে বেশি ময়দার মধ্যে যখন আপনি কাজটা করবেন তাহলে সহজে আপনি স্টেজে উঠে নিতে পারবেন। এই যে দেখেন, আমি আমার মাপ মতো স্টেজে আমি তৈরি করে নিলাম, সুন্দরভাবে আমি তৈরি করে নিলাম। এখন আমি দেখাবো কীভাবে আমি ফোড়নের মধ্যে জিনিসটা আমি রাখবো। প্রথমে দেখে নিচ্ছি ফোড়নের যে হিটটা, ফোড়নের কত ডিগ্রি হিট থাকতে হবে। আমার পণ্যটা বর্তমানে 299 প্লাস 300 ডিগ্রি অলরেডি হিট আছে। এখন আমি এটার ভিতরেই আমার পিৎজার ইয়েটা রাখবো, সেটা আপনারা দেখবেন কীভাবে আমি ইয়েটা ভিতরে থ্রু করব, সেটা আপনারা ফলো করবেন। তাহলে সেটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন, জানতে পারবেন। মিষ্টিটা নিয়ে নিলাম, মিষ্টিটা নিয়েই আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিও দেখাবো। ওকে, এটা পণ্য মুখামুখি রাখলাম, আপনারা দেখবেন এখন আমি কীভাবে সেটা আমি পণ্যের ভিতরে রাখবো। যেমন স্টের মধ্যে নিয়ে নিলাম, এখন আমি এটা হাফ বয়েল করবো, ফুল বয়েল করবো না, কারণ এটার মধ্যে আমি যে কোনো পিৎজা তৈরি করতে পারবো। যে কারণে আমি হাফ বয়েল করে রেখে দেবো এখন আপাতত। হয়তো আমার ঘন্টাখানিক পরে, 1 ঘন্টা 2 ঘন্টা পরে আমার একটা কাস্টমার আসবে যে আমার মার্গিতা চাই, অর্ধেক মার্গিতা চাই, অর্ধেক ফুঙ্গি চাই, বা বিভিন্ন আইটেমে চাইতে পারে। তখন আমি এটার মধ্যে বিভিন্ন আইটেমগুলো তৈরি করতে পারবো, যার কারণে আমি জাস্ট একটু হাফ বয়েল করে আপাতত রেখে দেয়। আমি পনেরোটা করলাম, দেখুন আমি এটা কিন্তু নিলাম হাতে। এখন আমি কীভাবে রাখবো, খুব সহজ কৌশল। প্রথমত আমি একটু হালকাভাবে রাখবো, একটু রাখে আমি আস্তে 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 করে আমি আমার স্টেটা সরিয়ে নিয়ে আসলাম। আমার পিৎজাটা স্টেটার ভিতরে রেখে দিলাম। 30 সেকেন্ড পরেই আমি আপনাদেরকে দেখাবো। 30 সেকেন্ড পরেই আমি পিৎজাটা বাইর করব। বাইর করার পরে পিৎজাটা কেমন হলো সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন আমার হাফ বয়েল প্রায় শেষ। এখন আমি পিৎজাটাকে পণ্য থেকে বাইর করবো, জাস্ট হাফ বয়েল করে রাখলাম। এই যে আমার পিৎজার হাফ বয়েল আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার পিৎজার হাফ বয়েলটা কেমন হলো সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমার প্রেকত্তা বলে, ইতালিয়ান ভাষা যেটাকে বলে প্রেকত্তা। জাস্ট আমি একটু হাফ বয়েল করে রাখলাম। একটু যদি প্রয়োজন লাগে আমি এটার মধ্যে যেই কোনো পিৎজা আমি তৈরি করতে পারবো, কোনো সমস্যা নেই। জাস্ট আমি দেখানোর জন্য আপনাদেরকে পিৎজাটা তৈরি করতে কী করতে হবে বা কী কৌশল করতে হবে সেই কৌশলটা দেখানোর জন্য আমি আপনাদেরকে ভিডিওটা করলাম।
তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।